হাই গাইস, আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব আমাদের ছোটোবেলার সেই শৈশবের দিনগুলোতে, যে দিনগুলো আমরা এখনও খুব মিস করি। আমরা যখন ছোটোবেলায় আমার মার কাছে আবদার করতাম, চলো মা আমরা আজকে খালার বাড়ি বেড়াতে যাব, তখন মা বলতো আজ না কাল। এরকম করেও আমাদের 1 সপ্তাহ 10 দিন পার করে নিত। যখন আমরা বেশি বায়না করতাম, তারপরে মা রাগ হয়ে তারপরে আমাদেরকে নিয়ে যাইতো আমাদের সেই খালাবাড়ি। অনেক বায়না করার পরে আমাদেরকে সবাইকে নিয়ে খালাবাড়ি যেত। আমরা ওখানে কত না আনন্দ ফুর্তি করতাম। দেখা যায় তার বাড়ির কাছে দেখা যায় পুষ্কুনি ছিল এবং খাল বিল নদী নালা ছিল। আমরা তখন দেখা যায় সময় শেষ করে দেখা যায় বলতো 5 মিনিটের মধ্যে গোসল করে চলে আসবি, কিন্তু আমরা কি করতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যেত, গোসল করাই শেষ হতো না। মা কি করতো তো তারপরে এসে লাঠি নিয়ে পিঠে তারপরে সেই খাল থেকে অথবা পুষ্কুনি থেকে আমাদেরকে উঠাইতো। এখনও সেই শৈশবের দিনগুলো খুব মিস করি। এখন আমাদের সংসার হয়েছে, আমাদের ছেলে মেয়ে হয়েছে, এখন তাদের সময়। কিন্তু তারা যখন খালাবাড়ি গেল বেড়াতে, ওখানে যে কি উপভোগ করলো, দেখা যায় তারা মুরগির ডিম খাঁচা থেকে যখন বের হয় সকালবেলা, তখন ডিম নিয়ে দৌড় দিয়ে যায় খালার কাছে যে খালা এই ডিমটা ভেজে দাও। এটা আমরাও এক সময় করছি, তাদের খুবই জ্বালাতন করছি। তারা অনেক ধৈর্য সহ্য করেও রয়েছে যে কয়দিনের জন্য আসছে। এবং গ্রামের যে পরিবেশ, এটা অতুলনীয়। আমরা শহরে থাকি, বাইরে কান্ট্রিতে থাকি, এদেশের আবহাওয়া আমাদের গ্রামের আবহাওয়া আকাশ পাতাল ডিফারেন্স। গ্রামের আবহাওয়া কত সুন্দর এবং কত সুন্দর প্রাকৃতিক, সেটা আমি আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে শেয়ার করব। যদি আমার চ্যানেলে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। চলুন আমি আপনাদের কত সুন্দর গ্রামের যে দৃশ্যগুলো দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। আমার ছেলে মেয়ে যখন তার খালাবাড়িতে বেড়াতে গেল, দেখেন তারা ওখানে গ্রামের যে কত সুন্দর আবহাওয়া তারা কিভাবে উপভোগ করলো। ওইখানে দেখতেছেন যে এই ঘরটা, এটা হলো তার বড় খালার বাড়ি। এই খালার বাড়ি তারা যাওয়ার জন্য খুবই বায়না ধরল। অবশেষে কি করার আছে, বললাম যাও তোমার খালাবাড়ি বেড়াতে। কারণ তাদের স্কুল ছুটি হয়ে গেছে, পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা শেষ হলে তারা তো তাদের বেড়ানোর জন্য তারা আগ্রহ। এদিকে দেখেন কত সুন্দর গ্রামের ছেলে মেয়ে, তারা খালি গায়ে চলাফেরা করে। এবং এই সাইডে দেখেন কত সুন্দর হাঁস, তারা পানিতে খেলা করতেছে। ওদিকে সুন্দর দেখা যায় ছাগল বান্ধা এবং কেউ ঘাস খাইতেছে। এবং গ্রামের যে প্রকৃতি যে দৃশ্যগুলো, এটা দেখলে অবশ্যই মন প্রাণ জড়িয়ে যায়। বারবার মনে পড়তেছে সেই গ্রামের কথা এবং সেই ছোটোবেলার কথা। কারণ এই সব দৃশ্যগুলো এগুলো আমরা যে প্রবাসে থাকি এবং শহরে থাকি তারা এই উপভোগ করতে পারি না। কারণ গ্রামের যে একটা আবহাওয়া, এই দেখেন কত সুন্দর। গ্রামে থাকলে কি হয়, অনেক উপকারে আসে। যেরকম 2টা হাঁস পালা যায়, 2টা মুরগি পালা যায়। দেখা যায় আপনার যে একটা চাহিদা থাকে, যে একটা ডিমের চাহিদা থাকে, কারণ এখন ডিমের প্রচুর পরিমাণে চাহিদা। একটা ডিম 10 টাকা 15 টাকা। এদিকে দেখা যায় তারা ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে তারা আম খাইতেছে। আমাদের দেখে খুবই মনে পড়ে। ওইদিকে দেখেন কত সুন্দরভাবে তার গ্রামে সে চলাফেরা করতেছে। এখানে মন খুলে চলাফেরা করা যায়। এটা শহরের মতন না যে শহরে যে বাধা বিঘ্ন আছে। এটা নিজের বাড়ি। শহরে যতই বাড়ি করেন না কেন, যতই শহরে থাকেন না কেন, কিন্তু গ্রামের থাকার যে একটা মজা, এটাই অন্যরকম। এটা আর কি ভাষায় প্রকাশ করা যায় না। গ্রামের ঘরগুলো দেখেন কত সুন্দর হয়ে থাকে। এদিকে ছাগল বান্ধা কলা গাছের সাথে, কিন্তু তাকে যে বেঁধে রাখছে, কেন রাখছে বলতে পারি না, কারণ ওখানে তো কোনো ঘাস নেই। এই ছাগলটা কী খাবে। ওদিকে দেখেন ওই মালিকই হাঁটতেছে পিছে, হাঁসের ছানা সেও হাঁটতেছে।
মালিকের পিছু পিছে খাবারের জন্য। এদিকে দেখেন, এটাকে আমাদের দেশে বলে পাতিহাঁস। আপনাদের দেশে কি বলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি চিন্তা করলাম, যখন আমার ছেলে মেয়ে তার খালা বাড়িতে বেড়াতে গেল, আমি বললাম যে ওইখানে যে দৃশ্যগুলো আমাকে একটু দেখাবো। এই দেখেন, এটা হলো বড় একটা নদী, এবং নদীর পাড়ে যখন আপনারা বিকাল টাইমে যাবেন, তখন যে কত সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডা বাতাস। আমরা যখন ছোটোবেলায় বেড়াতে যেতাম খালার বাড়িতে, দেখা যায় তাদের বাড়ি ছিল নদীর সাইডে। তখন আমরা বিকাল টাইম হলে আমরা এই নদীর পাড়ে খেলা করতে যাইতাম, ওখানে বসতাম। সেই স্মৃতিগুলো আমাদের খুব তাড়া দিয়ে বেড়ায়। গ্রামের যখন দৃশ্যগুলো দেখি, তখন মনটার ভিতর শুধু উথাল পাতাল করে যে আমরা ছুটে যাব সেই গায়ে। কবে যাব এটা শুধু আল্লাহ পাকই জানে। এবং দেখেন কত সুন্দর রাস্তার পাশে কত সুন্দর সুন্দর গাছ লাগানো। দেখেন গ্রামের ভিতরে অক্সিজেনের অভাব হয় না। এই দেখেন কত সুন্দর হাঁসের ছানা দেখা যায়। খোপ থেকে, আমাদের দেশে বলে খোপ, ওখানে বলে দেখা যায় বাক্স। যে যে গ্রামে যেটা যে বলে অবশ্যই জানাবেন কোন দেশে কোন ভাষায় বলে। এখান থেকে যখন মুরগিগুলো হাঁসগুলো বের হয়ে গেল, তাদের এক জায়গায় রাখা হয়। এবং দেখেন ভিতরে কত সুন্দর হাঁস তারা পালন করে। তাদের ডিমের যে চাহিদাটা তারা নিজেই পূরণ করতে পারে। এবং গ্রামের ঘরগুলো কত সুন্দর দেখেন। এখনও দেখা যায় গ্রাম সাইডের যে সব জায়গায় যে ভালো তেমন কিছু না। গ্রামের অনেক হতদরিদ্র আছে, তাদের ঘরবাড়িও এরকম হয়ে থাকে যে দেখা যায় যে এই দেখেন মুরগি ছানা সুন্দর সে হাঁটাচলা করতেছে। আমার ছেলেমেয়ের বেড়ান শেষ হয়ে গেল, এখন তারা চলে যাবে তাদের বাড়িতে। যখন বাড়িতে যাইতেছে, আহ, আহ, দেখা যায় ব্যাগ ভরে বোনের বাড়ি থেকে সে ব্যাগ ভরে নিয়ে যাইতেছে নিজের বাসায়। কি কি দিল এই ব্যাগের মধ্যে, এটাই সবচেয়ে আনন্দ। কাকরোল দিল, কচুরলতি দিল, মাছ দিল, ডিম দিল, আর মিষ্টি আপনার পেঁপে দিল। এইগুলোই হলো আনন্দ, যে বোনের বাড়ি বেড়াতে গেলাম, ওখান থেকে আমি কি কি নিয়ে আসলাম। যেতে আমার নিজের বাসা, আমার নিজের বাড়িতে গেলে দেখা যায় আমি 2-4 দিন চলতে পারবো এই গ্রামের শাকসবজি নিয়ে। এবং দেখেন গ্রামের বাড়িগুলো কীরকম হয়ে থাকে। এই সাইডে দেখা যায় তারা চিরস্থায়ী শুয়ে রয়েছে কবরস্থান। সামনে কতদূর আগিয়ে গেলে পর এত সুন্দর একটা মসজিদ দেখবেন। এই মসজিদটা আপনাদেরকে যদি ভিডিও করে দেখাইতে পারতাম পুরোপুরি, তাহলে বুঝতেন। এই বিল্ডিংটা বাহিরে এক কান্ট্রি এই মসজিদটা করে দিয়ে গেছে। এটা হলো বেতের তৈরি। ভিতরে এই মসজিদটা খুবই সুন্দর। পাশাপাশি একটা মাদ্রাসা আছে, এখানে এতিম মাদ্রাসা। এই মাদ্রাসায় দেখা যায় অনেক ছেলেপান আছে, তারা এখানে পড়াশোনা করে। এবং যার সামর্থ্য আছে সে টাকা দেয়, যার সামর্থ্য নেই সে এখানে ফ্রি খাওয়া দাওয়া করে। তারপরে আবার ছুটলো বাসার উদ্দেশ্যে অটোতে করে। কি যে আনন্দ! এই ব্রিজটা নতুন হয়েছে। এই ব্রিজটায় যখন আমি দেশে ছিলাম তখন দেখি ব্রিজটা কাজ হয়। এখন সেই ব্রিজটা চালু হয়ে গেল। এই ব্রিজটা দিয়ে আমার ছেলে মেয়ে তারা তার যে গন্তব্যস্থান, যে তার বাসা, সেইখানে চলে যাইতেছে। এবং হাতের বামে বিশাল এক কালীগঙ্গা নদী। এখন তারা ব্রিজের ঢাল থেকে তারা এখন বাসার উদ্দেশ্যে যাইতেছে। এই ব্রিজের যখন কাজ চলে তখন আমি দেখছিলাম যে কি যে কষ্ট হতো আমাদের। এই হলো একটা স্টিল ব্রিজ। এই ব্রিজটা অনেক বড়। ওই মাথা থেকে দেখা যায় যে বড় নদী, এটা হলো কালীগঙ্গা নদীর একটা মুখী। এই তারা শহরের দিকে যাইতেছে এক এক করে। বাম সাইডে দেখেন কত সুন্দর বিল্ডিং। যাদের সামর্থ্য আছে তারা এরকম বিল্ডিং করতে পারে। কারখানা, এখানে একটা লোহার কারখানা আছে, এখানে চায়ের দোকান, এখানে সুন্দর সুন্দর দেখা যায় বালু ভরাট দিয়ে এখানে সমিল আছে। এই এক এক করে তারা শহরের মধ্যে ঢুকতেছে, যাদের শহরে যেতে হবে। এ হলো একটা স্কুল, হাই স্কুল এবং প্রাইমারি। এই স্কুলের পাশ দিয়ে এই শহরের ভিতর ঢুকতে হয়। এক এক করে দেখেন কত সুন্দর গ্রামের যে দৃশ্যগুলো, এটা দেখলে মন প্রাণ জীবন যায়। এবং এটা হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়।
আমাদের কাঙ্ক্ষিত অটো সে চলতে রলো হঠাৎ করে চোখে বাজলো একটা ট্রাক, এখানে কেন সে কাইত হয়ে রলো দেখে আমি খুবই কষ্ট পেলাম যে এত বড় অ্যাক্সিডেন্ট হলো এই রাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হব এই প্রবাস থেকে। বাসসালাম।